রান্নার আয়োজনে যেসব জানা প্রয়োজন জেনে নিই তেমনই কয়েকটি টিপস। বিরিয়ানি রান্নায় স্টার মশলা যোগ করলে বিরিয়ানির স্বাদ বৃদ্ধি পায়। ডিপ ফ্রিজে আদা রসুন বাটা সংরক্ষণ করে রাখতে চাইলে সামান্য লবণ ও সয়াবিন তেল মিশিয়ে রাখলে আদা রসুন বাটা শক্ত হয়ে থাকে না, ফলে যখন ইচ্ছে তখন নিয়ে রান্নায় ব্যবহার করতে পারবেন। লেয়ার মুরগির মাংস সাধারণত নরম হতে চায় না সহজে। মাংস রান্নার সময় জয়ফল গুঁড়ো মিশিয়ে দিন, এতে মাংস তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাংস নরম করতে কাঁচা পেঁপে বাটা ব্যবহার করলে মাংসে তেল ঝাল বেশি দিতে হয়, তাই পেঁপের পরিবর্তে জয়ফল গুঁড়ো করে দিলে মাংস নরম হওয়ার পাশাপাশি সুঘ্রাণ ও স্বাদও বেশি হয়। হাঁসের মাংস রান্না করার আগে মাংসগুলো কুসুম গরম পানিতে সামান্য লবণ ছিটিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখুন। 30 মিনিট পর মাংসগুলো লবণ পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে নিন, এতে হাঁসের নিজস্ব একটা গন্ধ আছে তা দূর হবে। স্যান্ডউইচ তৈরির সময় পাউরুটির চারপাশে ব্রাউন অংশটুকু কেটে ফেলে দেওয়া হয়। এই ব্রাউন অংশটুকু না ফেলে দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন, পরে কাজে লাগবে। চড়া দামে বাজার থেকে এলাচ গুঁড়ো না কিনে এনে ঘরেই তৈরি করে নিতে পারেন এলাচ গুঁড়ো। এলাচ ব্লেন্ডারে গুঁড়ো করে চালনি দিয়ে চেলে পরিষ্কার জারে সংরক্ষণ করে রাখুন আর প্রয়োজনে ব্যবহার করুন। যেসব মাছের গন্ধ ভালো লাগে না তা রান্নার সময় লেবু পাতা দিয়ে রান্না করলে সুঘ্রাণ ছড়াবে। তবে মাছ চুলা থেকে নামানোর 4 থেকে 5 মিনিট আগে লেবু পাতা দিতে হবে, এর বেশি আগে দিলে রান্না তিতা হয়ে যাবে।